চৌধুরী, চাপকে দাঁত ফালিয়ে যদি না খাওয়াতে পারি তবে আমিও বিভোর না। আসছি আমি। রুহি অবাক হয়ে বলল, আসছি মানে কোথায়? আপনার কাছে ঘাড় ধরে খাওয়াবো, মজা বুঝবেন তখন। রুহি চমকে উঠল। বিয়ের আগের দিন এরকম কাণ্ড করলে আত্মীয় স্বজনরা সবাই হাসাহাসি করবে। কি বিশ্রী কাণ্ড। রুহি বলল, আসবেন কিভাবে? আপনার তো চশমা ভেঙে গেছে। প্রবলেম হবে না, আমি পারবো। রুহি তাড়াতাড়ি করে বলে উঠল, বলছিলাম কি, আপনার আসার দরকার নেই, কেন? আমি খেয়ে নিচ্ছি। তাই? তা কি খাবেন? একটা কলা আর রুটি? আবারও ধরা পড়ে গেল রুহি। মিনমিন করে বলল, না না না, ভাত খাবো। বিভোর নিজেকে সামলিয়ে গম্ভীর গলায় বলল। আমি প্রুফ পাবো কিভাবে? রুহি হতাশ কণ্ঠে বলল, ভিডিও কল দিন, দেখাচ্ছি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বিভোর। মেয়েটার এসব খামখেয়ালিপনার একদম ভালো লাগে না। ফোন কেটে হোয়াটসঅ্যাপে কল দিল। বিভোরের রাগের কথা মাথায় রেখে রুহির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পেট ভর্তি হাবিজাবি খাবারে এখন আবার ভাত, উফ, কি যন্ত্রণা। ডাক্তার বরের খাদ্য নিয়ে এই অত্যাচার সইবার চেয়ে দিনমজুরের বউ হওয়া অনেক ভালো ছিল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 2:30 বাজে। রুহি পা টিপে টিপে ঘর থেকে বেরোলো। ইভার ঘরের আলো জ্বালানো, অন্য সব ঘরে আলো নেই, সবাই ঘুমাচ্ছে। রান্নাঘরে পা বাড়ালো, ফ্রিজ থেকে খাবার বের করে চুলায় গরম বসালো। গরম তরকারি আর ভাত প্লেটে নিয়ে সব গুছিয়ে নিজের ঘরে চলে গেল। ফোনটা বিছানার উপর রাখা, ভাইব্রেট করছে। রুহি খাবারগুলো নিয়ে বসলো। কল রিসিভ করতে বিভোরের চেহারা দৃশ্যমান হলো। ওর চোখ মুখ ফোলা ফোলা, বর্ষাকালে লালচে আভা। সদ্য ঘুম থেকে জাগা আদুরে বেড়ালের মতো লাগছে ওকে। রুহিকে বলল, খাবার রেডি? আমি দেখবো। বলেই খাবারের আইটেম সব দেখালো। অনিচ্ছা সত্ত্বেও সব খেতে হলো। বিভোর বালিশে হেলান দিয়ে বুকের উপর ল্যাপটপটা রেখে মেয়েটার খাওয়া দিচ্ছে। বাচ্চাদের মতো ছোট লোকমা দিতে দেখে ঘর কাঁপিয়ে হেসে উঠল। রুহি খাওয়া থামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কিছু না, খাও। আমার খাওয়া দেখে হাসছেন, তাই না? বিভোর মুচকি এসে বলে, বাচ্চা একটা। আমার বউ যে বোঝাই যায় না। আচ্ছা, আমাদের বেবিরও কি তোমার মতোই হবে? আই মিন, এমন বাচ্চা বাচ্চা টাইপ স্বভাব আজীবন থাকবে? এরকম কোনো বেবি হওয়ার চান্স আছে কি? রুহির চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে বিষম খেল। কাশি থামাতে পানির গ্লাস তুলে ঠকঠক করে খেল। বিভোর আহত চোখের দিকে তাকিয়ে রইল। বলল, দুঃখিত বউ। রুহি রাগ এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, শুভরাত, ঘুমান। ফোন রেখে খাবার দাবার গুছিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ রাত তখন। নিশুতি প্রাণীদের শব্দ শোনা যাচ্ছে। আজ রাতটায় নিজের এই ঘরটাতেই ঘুমাবে। এরপর হয়ে যাবে অন্য বাড়ির বউ। পার্মানেন্ট থাকার ব্যবস্থা হবে বিভোরের বাড়িতে। প্রিয় এই বিছানার কথা ভেবেই ওর চোখে জল এলো। যদিও মাঝে মধ্যে আশা হবে নাদিরা একা হয়ে যাওয়া ইভা নিজের কাছে নিয়ে যাবে। ইচ্ছে হলে বিভোরের বাসায়ও যাবে। ওর তো নিজের খালাই হয়। এদিক দিয়ে স্বস্তি পেল রুহি। কাল অনেক ধকল যাবে, তাই দ্রুত ঘুমানোর চেষ্টা করলো। সারা বাড়িতেই সাজ সাজ রব। বিভিন্ন অর্কিড আর গোলাপ দিয়ে সাজানো বিভোরদের বাড়ি। সব ফুল বাবর চৌধুরীর বাগানে, আর অর্কিড গুলো অর্ডারের। মালি রতনের মন খারাপ। সে গেটের কাছে ফুলগুলো ককশিটের ভেতর গেঁথে দিচ্ছে। বাবর চৌধুরীর মুখ ফোলানো দেখে জিজ্ঞাসা করলেন, কিরে, মন খারাপ? রতন মাথা দুলিয়ে বলল, জি স্যার, আমারে কয়ে আসলাম আমারও বিয়ে ঠিক করতে। বাহ, ভালো তো। যত তাড়াতাড়ি বিয়ে করবি ততই ভালো। রতন হতাশ হয়ে বলল, তুই কিন্তু রেডি থাকিস সময় মতো, বরযাত্রী যেতে হবে। যাব না। ধমকে উঠলেন বাবুর চৌধুরী। আমার বাড়ির একটা লোকও বাদ যাবে না, সবাইকে যেতে হবে, নইলে খুব খারাপ হবে। আর কোনো কথা শুনতে চাই না। বিভোর, চশমা এনেছিলি? রতন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তারপর পকেট থেকে বিভোরের চশমাটা হাতে দিয়ে বলে, বিয়ের দিনও কি চশমা পরবো?
মানুষে কানে জামাই করব। বাবর চৌধুরী বিরক্ত গলায় বললেন, বললে বলুক, ছেলে তো এটা সারা ক্লিয়ার কিছু দেখতে পারে না, বউ দেখবে কিভাবে? ওর তো অধিকার আছে ওর বউ দেখার। আচ্ছা, তুই কাজ সেরে রেডি হ, আমি ওকে দিয়ে আসি।